পিতা পুত্র দুজন খুন, আগুন, ভাঙচুর, লুটপাট, গ্রাম ছেড়ে পাড়ি শরণার্থী শিবিরে। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের হিংসা স্মৃতি এখনও দগদগে ঘায়ের মতো লেগে মুর্শিদাবাদে। এরই মাঝে রাজ্য সরকার মান্যতা দিয়েছে ওয়াকফ আইনকে। রাজ্যের সংখ্যালঘু দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সকল ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে। এতে ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘু মহলে। মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জিন মাওলানা আরা প্রশ্ন করেছেন, কেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন তখন? কেনই বা ঢাক পিটিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন? রাজ্যের দ্বিচারিতা নিয়ে ব্যাপক অসন্তোষ ইমাম মাওলানা শহর জেলার মানুষের মধ্যে। ওয়াকফ সম্পত্তির সমস্যা, সে সমস্যা সবচেয়ে বেশি করেছে রাজ্য ওয়াকফ বোর্ড। সেকুলার প্রপার্টিগুলোকে ওয়াকফে লিল্লা করে দিয়েছে। ওয়াকফে লিল্লাকে ওয়াকফে আলাউলাদ করেছে, ওয়াকফ আউলাদকে ওয়াকফে লিল্লা করেছে। ওয়াকফ সম্পত্তি শুধু বেহাত। আজ কেন্দ্র সরকারের অভিসন্ধিটাকে আমরা দায়ী করবো না, রাজ্যে যেসব ওয়াকফ বোর্ডে যারা দায়িত্ব আছে তারাকে আরও বেশিভাবে দায়ী করছে। এটি সাময়িকভাবে সত্যি দ্বিচারিতা মনে হচ্ছে। তিনি যেমন প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছিলেন ওয়াকফ আন্দোলন করতে হলে দিল্লি যেতে হবে, সেই সদর্প এবং মেজাজ নিয়ে, অহংকার নিয়ে তিনি যেন সে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন যে 4 তারিখ নয়, আরও 3টি মাস আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা সেই নিয়ম মতোই সমস্ত মতোয়াল্লি উম্মিদ পোর্টালে আমাদের সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেব। মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি যাও, তার মানে তিনি ইনডাইরেক্টভাবে আইনটাকে সমর্থন করেছেন বলে আমি মনে করি। শেষ মুহূর্তে আমাদেরকে এই যে পোর্টাল এন্ট্রি করতে বলছেন বা আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিলেন, সেটা কিন্তু আমাদের ওয়াকফ মোতাল্লিদের কাছে, রাজ্যবাসী ওয়াকফ দরদিদের কাছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। যে মুখ্যমন্ত্রী পুরো মুসলিম কমিউনিটির ওপরে একটা এমনভাবে আঘাত করলেন, ধোঁকা দিলেন, দুর্দশার মধ্যে জাতিকে ফেললেন, যে এই জাতি একটা কমিউনিটি এমনভাবে দুর্দশার মধ্যে তাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে পড়ল, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক।